ওং সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতিবিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় মহাদেবী মহামায়ার জয়, জয় বড় মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের জীবন আনন্দময়, সুখের, শান্তির জীবন হোক। প্রত্যেকের কর্মজীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন মধুময় হোক। প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এই ভিডিওতে, এবং চমৎকার একটি ভিডিও। শিক্ষার যেমনি ব্যাপার আছে, তেমনি আপনার জ্ঞান এবং বর্তমান পরিস্থিতি কেমন যাবে তা নিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন। সেটি হচ্ছে গিয়ে আপনার শনি এবং শুক্র। শনি এবং শুক্র অনেকে বলে একই ধরনের প্ল্যানেট, অর্থাৎ এক গোত্রের প্ল্যানেট, কিন্তু আমার কাছে সেরকম ধরনের ব্যাপার নয়। এই দুটি গ্রহ একসঙ্গে থাকলে এটা বিরাট দারুণ সুন্দর, অতীব সুন্দর, বেশ ভালো যোগ তৈরি হয়। শুধু তাই নয়, এই যোগে মানুষ ফকির থেকে রাজাও হতে পারে। কোনো এখানে গুলগাপ্পার ব্যাপার নাই, ফকির থেকে রাজা হতে পারে। শনি কী করে? শনির কি কিন্তু কাজ হচ্ছে, একটু বলার আগে জানিয়ে দিই, শনির কাজ হচ্ছে গিয়ে কর্ম দেওয়া। তো কারো যদি ভাগ্য ভালো থাকে, শনি তাকে কী করে, বলে না কথা আছে, একটা হিন্দিতে কাহাবত হ্যায় কি ছাপ্পড় পড়কে দেগা, মানে ছাদ ফুঁড়ে ভেঙে পয়সা আসবে, এটাই বলা। তো ঘটনা হচ্ছে যে, অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে তার কাছে অঢেল পয়সা আসবে, তার চাওয়ার অতিরিক্ত পয়সা তার কাছে রোজগার হবে, যেভাবেই হোক। এই যে ব্যাপারটা আছে, এটা একটা তো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটি মানুষের জীবন ঘুরে যেতে পারে, সেই ঘোরার জীবনটা কিন্তু করে শনিদেব। আর শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ। এই দুটি মিলিয়ে একটা বেশ দারুণ মালব্য যোগ তৈরি হয়, বিরাট ব্যাপার। কোনো কিছুকে ছোট তাচ্ছিল্য অবহেলা করা উচিত নয়। একটাই ব্যাপার শুরু করার আগে বলবো যে, যাদের ভালো চলছে না বর্তমান সময়, যাদের ভালো চলছে চালিয়ে যান, ঠিক আছে, কিন্তু যাদের ভালো চলছে না, যাদের সমস্যা হচ্ছে বা সেরকমভাবে কোনো প্রসপারিটি আসছে না, আমি একবার বলবো যে আপনারা কাউকে বা কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নিন, যেটা আপনার পছন্দের, আপনার কাছাকাছি। এখন তো প্রচুর জ্যোতিষ, আপনারা যেখানে খুশি দেখিয়ে নিন, দেখিয়ে জায়গাটা ঠিক করে নিন বা জেনে নিন। এমনও তো হতে পারে যে সামান্য প্রতিকার, কারো অনেক বেশি প্রতিকার, কারোর মিডিয়াম প্রতিকার, কারোর প্রতিকার লাগবেই না, হতে পারে। জেনে নিন, কারণ সময় মানুষের দ্বিতীয়বার আসে না পেরিয়ে গেলে। কিন্তু এটা সম্পূর্ণ আমি বললাম আপনার উপর নির্ভর করছে, আপনি দেখাবেন হ্যাঁ কি না, বা ইচ্ছুক কিনা। কারোর যদি আমার সঙ্গে তাদের জন্মকুণ্ডলী বিচার করাতে ইচ্ছুক হন কেউ, 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা যোগাযোগ করবেন তারা দেখাবেন এই মনে করেই যোগাযোগ করবেন, কোনোভাবে ওই অন্য কোনো রকমভাবে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। এছাড়া আর একটা কথা, কারো যদি এই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। জায়গায় চলে যাই, দেরি করব না। সেটা হচ্ছে গিয়ে শনি এবং শুক্র বসে আছে কুম্ভ রাশিতে। ঠিক ধরেছেন, কুম্ভ রাশির এই শনি, মানে রাশিতে শনি এবং শুক্র একসঙ্গে বসে থাকার ফল কি হবে,
তা জানার জন্যে অনেকেই উৎসুক। আমার অনেক দর্শক আছেন যারা উৎসুক, যারা ফোন করে বা কমেন্টে লেখে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে লেখে। তো এই জায়গাগুলোকে আমি ক্লিয়ার করে দিতে চাই অ্যাকচুয়ালি আপনাদের জীবনে কীরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা। শনি আর শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করছে বর্তমান সময়। এরপরে 28 তারিখে চলে যাবে হচ্ছে 28 তারিখে চলে যাবে হচ্ছে গিয়ে মীন রাশিতে, সেখানে গিয়ে তুঙ্গ হবে। তাহলে কুম্ভ রাশির কেমন যাবে? একদম ফাটাফাটি ব্যাপার। কীরকম ফাটাফাটি সেটা বলি। সেটা হচ্ছে গিয়ে দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, শনি মকর রাশি থেকে মানে ভালো ফল দেয় হচ্ছে কুম্ভ রাশিতে। দুটি কিন্তু সঙ্গে মানে একই গ্রহের ঘর, শনির ঘর, কিন্তু মকরের থেকে কুম্ভে ভালো ফল দেয়। তাহলে এবং সে এখন খুব পাওয়ারে আছে, হোক সে সাড়ে সাতিতে আছে, ডোন্ট কেয়ার। সাড়ে সাতি থাকলেও অনেককেই এই সাড়ে সাতিতে অনেক ভালো কিছু করবে, একদম চ্যালেঞ্জ। কারা করবে জানেন? যাদের জন্মকুণ্ডলিতে মহাদশা অন্তর্দশা ঠিক আছে বা জন্মকুণ্ডলী ঠিক আছে, কারণ আরও 8টা গ্রহের তো ফাংশন আছে, সেই যাদের ঠিক আছে তারা কিন্তু বাম্পার অ্যান্ড বাম্পার রেজাল্ট পাবে। তো সেটা যদি আপনার থাকে আপনিও পাবেন, আর যদি না থাকে তাহলে অসুবিধা হবে, সমস্যা হবে। পাবেন কিন্তু যতটা পাওয়ার কথা ততটা পাবেন না। সেই জন্যে আমার বলা যে ছকটাকে একটু দেখিয়ে নেবেন। এবারে শনি তাহলে হচ্ছে প্রত্যেক কর্মের অধিপতি হচ্ছে শনি, সে যে কোনো কর্ম বলুন, এবং আমরা যে কর্ম করে খাই, পরিশ্রম করি, সেখানেও শনির প্রয়োজন। শুধু চাকরি বাকরি নয়, শনির সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন। গৃহসুখেও শনির প্রয়োজন, সমস্ত কিছুতেই শনির প্রয়োজন আছে। শনি এমন একটা প্ল্যানেট, 2.5 বছর ধরে একটা ঘরে থাকে, চারটিখানিক কথা নয়, তার সবচেয়ে দবদবা তার বেশি। রাহুরও আছে, বৃহস্পতিরও আছে, কেতুরও আছে। এই 4 যে আউটার প্ল্যানেট, এদের ক্ষমতা অনেক অনেক বেশি তুলনামূলকভাবে আর বাকি গ্রহর থেকে। তাহলে এই শনি এবং শুক্র একসঙ্গে দেখুন, রাশিতে যে শনি শুক্র বসে আছে, এই শুক্র হচ্ছে গিয়ে রাজযোগ কারক গ্রহ, অর্থাৎ চতুর্থ, দ্বিতীয়পতি বৃহস্পতি চতুর্থে বসে আছে, আর অরিজিনালি শুক্র হচ্ছে ওই ঘরের মালিক। তাহলে শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি। কেন্দ্রপতি এবং কোণপতি একসঙ্গে যদি একটি গ্রহ হয় তাহলে সে রাজযোগের কারক বা রাজযোগের ফলদান করে। এবার রাজযোগ হলো গিয়ে, এখন তো রাজা হবে না, কিন্তু রাজার মতন তার মধ্যে বিলাসিতা, রাজার মতন সুখভোগ, রাজার মতন আরাম, রাজার মতন ভ্রমণ, এইরকম একটা ফিলিংস তার কাছে আসবে। অর্থাৎ সে যেটা মনে করবে, যেখানে যেতে চাইবে, এই ব্যাপারগুলো কিন্তু হবে। ঘুরতে মন গেল চলে গেলেন, কিনতে মন গেল, খেতে মন গেল, এইসব ব্যাপার যেগুলো আছে সমস্ত তার বিলাসিতার মধ্যে যা যা থাকে সবগুলোই কিন্তু সে কী করবে, সুখভোগ করতে পারবে। এবং বর্তমান সময়ে যদি কেউ বাড়ি তৈরি করেন, সেই বাড়িও কিন্তু তৈরি হবে আপনাদের। বোঝা গেল? তবে ঘর হয়ে যাবে এখনই বলছি না, কারণ মঙ্গলটা একটু ডিস্টার্বে আছে, কিন্তু আপনাদের একটা শুভ যোগাযোগ মানে ব্যাপারগুলো আসছে। আপনাদের গাড়ি, বাড়ি, ভোগবিলাসিতা এসব কিন্তু হবে। কিন্তু বারবার অনুরোধ করছি, নিজের জন্মকুণ্ডলী হ্যাঁ বলছে কিনা, মহাদশা অন্তর্দশা হ্যাঁ বলছে কিনা, কারণ গোচর হ্যাঁ বলছে। তাহলে ওইগুলি যদি এক হয়ে যায়, একই সুরে একটা বাজবে দিন টানা নানা, আপনাদের সেই জায়গাতে চমৎকার ফল দেবে এবং সুখ সমৃদ্ধি বাড়বে হচ্ছে গিয়ে অর্থের প্রাচুর্যতা। কিন্তু একটা ব্যাপার, এতক্ষণ যারা শুনছেন তাদেরকে একটা কথা বলি, সোনা, গোল্ড কিন্তু আপনারা টুকরো টুকরো করে হলেও বা অল্প স্বল্প হলেও বা যে কোনোভাবেই হোক
গোল্ড কেনার ব্যবস্থা করুন, সেটা কাগজে কলমে হোক অথবা অন্য কোনোভাবে, সেটা আপনারা নির্বাচন করবেন। কারণ আপনাদের এই সময়তে এই স্টকটা করে রাখা উচিত। কোনো ব্যাংকে এমনি ফিক্সড ডিপোজিট না করে গোল্ডের, যে কোনো ব্যাংকে যদি এরকম থাকে যে গোল্ড আপনার মানে কেনা যাবে, সেরকম ধরনের জায়গাতে, বিশ্বস্ত জায়গা, সেটা আপনারা জানবেন কোথা থেকে কি করবেন। কিন্তু আফটার অল এটা করুন, আপনাদের কিন্তু সঞ্চয়ের ব্যাপারটা অধিক বাড়বে এবং আগামী দিনের ভবিষ্যতে আপনাদের আরও অনেক অনেক ভালো আপনাদের সম্ভাবনা আসবে অর্থের জায়গা থেকে। অনেক সমস্যা দূরীভূত হয়ে মানে প্রোগ্রেসের জায়গায় চলে যাবে। কিন্তু একটা কথা, তাচ্ছিল্য করবেন না কাউকে, কাউকে খারাপ চোখে দেখা, কাউকে কটু কথা বলা, এগুলো করবেন না। কারণ ঈশ্বর যখন দেয় তখন আরও কিছু দিকে তাকিয়ে থাকে, যে মানুষটার কপালে ভাগ্যে আমি লিখেছি, অর্থাৎ আপনার কর্ম অনুযায়ী ভাগ্য হবে, কিন্তু সেখানেও তো ঈশ্বরের একটা অবদান থাকে। সেই জায়গাটাকে দেখবেন যাতে করে কোনো রকম খারাপ কিছু না হয়। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনারা রীতিমতো পাবেন। কর্মের জায়গা আপনাদের জন্যে একদম ওপেন আছে, কর্ম আপনাদের হবে, ব্যবসা ভালো হবে, ঠিক আছে। আফটার অল চারিদিক থেকে আপনাদের মধ্যে একটা মানে প্রবাবিলিটি দেখবেন উন্নতির শিখরে যাওয়ার জন্যে, এবং তারাই যেতে পারবেন যারা এক মন নিয়ে আছেন এবং যারা জেনে নিয়েছেন আমার এই জন্মকুণ্ডলী এই বলছে, এবং তাদেরকে যেভাবে তারা মানে জ্যোতিষীরা গাইড করেছে, অথবা নিজের বুদ্ধি যদি সেরকম ধরনের প্রখরতা থাকে, তাহলে এই ব্যাপারটা আপনাদের মধ্যে ফলে যাবে। আর আপনারা কিন্তু ডে টু ডে কম বেশি প্লাস মাইনাস করে প্রোগ্রেস করতে থাকবেন। আমি একটা কথাই বলবো যে আপনাদের জীবনে এই বর্তমান সময়ে ফাটাফাটি ব্যাপার হবে, এটুকু বলে রাখলাম। শনি এবং শুক্র একসঙ্গে বসে থেকে মালব্য যোগের সৃষ্টি করে, অর্থাৎ মালব্য মানে মাল কামানোর ব্যাপার না, এটা বলা উচিত না। এটা হচ্ছে যে সুখে, শান্তিতে, আনন্দে, আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হওয়া, এরকম একটা ব্যাপার আপনাদের আছে। আপনারা জয়ী হন, এগিয়ে যান, ভালো থাকবেন, নমস্কার।